ওই গো, কালকের কিনে আনা বলগুলো দাও তো। ও মা গো, কি ব্যথা! এবার কুটির শিল্পটা করে ফেলতে হবে। ও বাবা, ও মা! এই কি গোপাল, তুমি এই হাল কি করে করলে? সবই ভাগ্য মহারাজ। ভাবলাম হোলির উৎসবের দিন নবাব বাহাদুরের সাথে খেলাধুলোর আনন্দ উপভোগ করার আগে একটু গা গরম করব, কিন্তু কাল একটা বিপদ হয়ে গেল মহারাজ। সে কি, কি বিপদ? আর সেই নিয়ে ভাবনা চিন্তা করে কি লাভ বলুন? আমি আজকে প্রতিযোগিতায় অংশগ্রহণ করব না, আমি বরং সকলকে সহযোগিতা করব। সবার মাথায় বল ছুড়ব আর সবাই লক্ষ্যে বল তাক করবে। উফ, এটাই তো চাইছিলাম। কিন্তু গোপাল আমার বা বটা ঘটার নামে অভিযোগ করলো না কেন? ব্যাপারটা কেমন সন্দেহজনক লাগছে। বেশ, তবে তাই হোক, তোমরা সবাই খেলা শুরু করো। খেলার নিয়ম অনুযায়ী প্রত্যেকে 3টে করে সুযোগ পাবে। লক্ষ্যস্থলের থেকে 20 পা আগে প্রতিযোগীকে দাঁড়াতে হবে। তারপর গোপাল তাদের মাথায় সামনে থেকে বল ছুঁড়বে আর প্রতিযোগীকে সেই বল তাক করে লক্ষ্যস্থলের মধ্যে প্রবেশ করাতে হবে। তাহলে শুরু হোক। সবার আগে আসছে বিজ্ঞানী। সুযোগ নাম্বার 1। পেরেছি, আমি পেরেছি। এবার তোমার দ্বিতীয় সুযোগ। সাব্বাস, 2-এ 2। এবার এবার তৃতীয় সুযোগ। যা, এটা হলো না। সাব্বাস বিজ্ঞানী, ভালো প্রয়াস, ভালো প্রয়াস। এবার মাঠে দৌড়তে থাকো, তাহলেই গা গরম হবে। এরপর আসবে মন্ত্রী। এই গোপাল, তোমার আমার উপরে রাগ আছে বলে আবার আমার দিকে উল্টো পাল্টা ভাবে বল ছুড়ো না জানো? আরে না না, আপনি আমাদের স্বনামধন্য মন্ত্রী মশাই বলে কথা, আপনার সাথে ওরকম করতে পারি নাকি? তাহলে শুরু হোক মন্ত্রী মশাইয়ের সুযোগ নাম্বার 1। সাব্বাস মন্ত্রী, সাব্বাস। ছোড়ো গোপাল, ছোড়ো, দ্বিতীয় বলটাও ছুড়ে দাও। এবার মজা দেখাবো। এবার দ্বিতীয় সুযোগ। গোপাল, তোমার এত বড় স্পর্ধা যে তুমি সবার সামনে আমার মুখ কালি করলে। বেশ করেছি। আপনি যেমন বটা ঘটাকে দিয়ে আমাকে মাটিতে ফেলে দিলেন, আমি তেমনি আপনার মুখে কালি ঢেলে দিলাম। হোলির আগেই হোলির মজা দিলাম। গোপাল, তোমার কিন্তু এটা করা উচিত হয়নি। মহারাজ, মন্ত্রী মশাই গতকাল কি করেছে জানলে আপনিও বলবেন আমার রাগ হওয়াটা স্বাভাবিক কিনা। গতকাল আপনার বাড়ি থেকে আমি ফিরছি, এমন সময় না 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 না, এটা কিন্তু একদম ঠিক করনি মন্ত্রী। সেদিন রাজসভায় সবাই সাধু সাধু বলার পরে আমাকে চোর বললো, সেবেলা। সে তো আমি মজা করে বলেছি, কিন্তু তা বলে আপনি আমাকে এভাবে মাটিতে ফেলে দেবেন? এতটুকু মানবিকতা নেই আপনার মধ্যে? সত্যি মন্ত্রী খুব খারাপ। গোপাল আজকে বদমাইশি করে তোমার মুখ কালো করে দিয়েছে, কিন্তু তোমার আসলে মনটাই কালো, প্রতিহিংসা পরায়ণ। সত্যি মন্ত্রী মশাই, আপনার চারিদিকে দাও, এটা সবাই বলে। বেশ, আমি কথা দিচ্ছি, আমি ভালো হয়ে দেখাবো। তাহলে বাকি খেলা শুরু হোক। পুরো মুখের হুলিয়া বদলে দিল, এইভাবে প্রতিশোধ নেবে না? ইস, এত হিংসে কেন তোমার মনে? একটু ভালো হতে পারো না নাকি? আমার বড় হয়ে তুমি এত এত খারাপ কি করে হলে, আমি তো এটাই ভেবে পাই না। উফ, যে পারছে আমাকে ধুয়ে দিচ্ছে। দূর দূর, ছি 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 ছি। বুঝলে গিন্নি, চুন হলুদে বেশ ভালো কাজ হয়েছে। গোপাল দাদা, খুব বিপদের মধ্যে পড়ে গেছি। আরে আমি নিজেই বিপদ কাটিয়ে একটু সুস্থ হওয়ার চেষ্টা করছি, আর তোমার আবার কি বিপদ হলো গো? আর বলো না, কদিন একজন জমিদারের জমিতে ভাগ চাষি হিসেবে কাজ করছিলাম। হঠাৎ করে বলে কালকে থেকে আর কাজে আসতে হবে না। সে কি, কেন? জমিদারের এই মুহূর্তে হাতে টাকা পয়সার অভাব, তাই আর কি, মানে সব দিন মজুর ভাগ চাষিদের সরিয়ে দিচ্ছেন। এখন আমি কি করি বলো তো? বলছি, আমি তাহলে এই চুন হলুদটা সরিয়ে রান্নাঘরে রাখছি, কালকে আবার নিও। বেশ বেশ, এই তো পেয়েছি। আচ্ছা, তুমি এক কাজ করো, কদিন পরেই তো দোল উৎসব, সবাই রং আবির কিনবে। তুমি ওই ফুলের পাপড়ি, হলুদ, গাছের পাতা এসব দিয়ে ভেষজ রং তৈরি করো। এটা তো বেশ ভালো বুদ্ধি দিয়েছো গোপাল দাদা, ধন্যবাদ, তুমি আমাকে বাঁচালে। শোনো,